আজকে আমরা ভাগ পদ্ধতিতে দশমিক সংখ্যার ঘনমূল বের করব। এর আগে আমরা পূর্ণ সংখ্যার ঘনমূল বের করা শিখেছি। তা কোনো সংখ্যার ঘনমূল বের করতে গেলে আমাদের প্রথম যেটা মনে রাখতে হবে যে a প্লাস বি হোল কিউব, এই সূত্রটা। এটা কি এ কিউ প্লাস 3 a স্কোয়ার বি প্লাস 3 ab স্কোয়ার প্লাস বি কিউ। এই ফর্মুলার ওপর ভিত্তি করেই কিন্তু আমরা ঘনমূলটা বের করব। সংখ্যাটা লিখে নিই যে 42.875। প্রথম কাজ হচ্ছে দশমিকের পর বাঁ দিকের সংখ্যাগুলোকে আমরা তিনটে করে গ্রুপ করব। আর তিনটে সম্ভাবনা দুটো আছে, আর এগুলো বাঁ দিকে যাবে। ঠিক আছে, দশমিকের পর বাঁ দিকেরগুলো বাঁ দিকে যাবে এবং দশমিকের এদিকেগুলো ডান দিক থেকে যাবে। ঠিক আছে, এবার মাথায় একটা দাগ দিলাম, যেমন ভাগ করে আমরা সিম্বল দিতে পারি। তাহলে প্রথমে পাচ্ছি কত, 42। তাহলে 42, আমি এমন একটা সংখ্যা খুঁজবো যার হোল কিউ এ কিউ। আমরা এ কিউ খুঁজবো যার হোল কিউটা 42 বা 42 থেকে কম হয়। এখানে দেখতে পাচ্ছি কত, 3 কিউব। ঠিক আছে, আমরা এগুলো আগে থেকে কিন্তু করে রেখে দিয়েছি, কারণ এগুলো আমাদের খুব কাজে লাগবে। তাহলে 3 কিউ মানে হচ্ছে 27, 4 কিউ মানে 64, বেশি হয়ে যাচ্ছে। তাহলে বসবে কত, 3 কিউ। তাহলে এখানে বসলাম 3, তাহলে 27। বিয়োগ করব, কত হবে, 7 আর কয় 12, 5 12, 3 আর কয় 4, 1 4, আমাদের নামবে 8। আচ্ছা, 8 নামার দশমিক আছে, তাহলে আমরা এখানে দশমিকটা বসাবো। ঠিক আছে, এবার যেমন পূর্ণ সংখ্যা ঘনমূল বের করেছিলাম ঠিক একইভাবে করে যাব। তাহলে আমাদের এ কিউ পেয়ে গেছি, এবার কত হবে, 3a স্কোয়ার বি। তাহলে 3 ইন্টু এ স্কোয়ার, এবার বি খুঁজবো। তাহলে 3 ইন্টু এ স্কোয়ার কত, 27। তা কত হবে দেখো, যদি 5 বসায়, 5 কত, 5 5 5 গুণ করো, 5 5 25, 5 7 25 মাত্রা গেলো 3, 5 2 10 আর 3 13। 6 বসালে বেশি হয়ে যাচ্ছে, তাহলে এখানে বসবে কত, 5, 135। আর বিয়োগ করো, 5 আর কয়ে 8, 3 8, 3 আর কয়ে 5, 2 5, এবার নামছে 7। আচ্ছা, তাহলে এখানে বসছে কত আমার, 5। তাহলে কত হচ্ছে আবার, তাহলে এটা হয়ে গেল। এবারে 3ab স্কোয়ার, 3 ইন্টু এ ইন্টু বি স্কোয়ার, তা 3 3 9 আর 25 মানে 225, 225। বিয়োগ করো, কত হয়, 7 বিযুক্ত 5 মানে হচ্ছে 2, 3 বিযুক্ত 2 মানে 1, নামলো কত, 5। আমাদের লাস্ট পড়ে থাকলো 5 কিউ। দেখো ভাগ কিন্তু মিলে যাচ্ছে, 125। তাহলে আমরা বলতে পারি যে 42.875 তার বর্গমূল হবে 3.5। ঠিক আছে, তারপর অন্য একটা সংখ্যা নিই, করে নিলাম 250.047। তাহলে দশমিকের পরের বাঁ দিকের সংখ্যাগুলো 3টে ঘর করব, আর ডান দিকের সংখ্যাগুলো 3টে ঘর নেব। মাথায় একটা দাগ দিলাম, সেম প্রসেস। তা প্রথমে পেলাম কত, 650। তাহলে প্রথম সংখ্যা পাচ্ছি 250। এখানে দেখো
ছয়ের কিউ মানে হচ্ছে 216, তাহলে পেলাম কত 6-এর কিউ, এখানে বসবে 6, 216। বিয়োগ করো, 6 আর কয়ে 10, 4-এ 2 হাত থাকলো 1, 2 আর কয়ে 5, 3-এ 5, এবার নামলো কত 0, 0 নামানো আমাকে এখানে একটা দশমিক যাবে, তার মানে এ পেয়ে গেলাম 3a² বি, তাহলে 3 ইন্টু 6a² ইন্টু বি, c² মান কত 36, 36 ইন্টু 3, 3 6 18, 8 হাত থাকলো 1, 3 থেকে 9 1 10, তাহলে দেখো 3 1 3, আমি যদি 3 বাদ দিই তো কত হবে 3 8 24, 3 এখানে বসবে কত 3, তাহলে 324, তাহলে এখানে বসছে কত 3। দেখা যায় বিয়োগটা করি, 6 2 3 1, এবার নামছে কত না 4, তাহলে 3 ইন্টু 6 ইন্টু 3², তাহলে 3 6 18 ইন্টু 9 162, বিয়োগ করো কত হবে 2, 0 হয়ে যাচ্ছে, এবার আনছে কত 7, তাহলে 3 কিউ মানে হচ্ছে 27। তাহলে আমরা বলতে পারি যে কিউবিক রুট অফ 250.047 সমান হচ্ছে 6.3। ঠিক আছে, তাহলে এতক্ষণ আমরা এটা করলাম যেগুলো ঘন সংখ্যা তার ঘনমূল বের করেছি। এবার একটা সংখ্যা নিই, যেমন 10, জানি এটা ঘন সংখ্যা নয়, আমরা এই 10-এর ঘনমূল বের করব। তা প্রথম কী হবে না, দশমিকের পর আমরা 3টে করে শূন্য গ্রুপ করে নিলাম, ঠিক আছে, দিয়ে যেমন আগের মতো করি সেরকম। তাহলে 10 10, 10-এর কী আছে না 2 কিউ মানে 8, তাহলে প্রথমে 2 কিউ 8, বিয়োগ করো 2, তাহলে একটা শূন্য নামলো, ঠিক আছে, এখানে একটা দশমিক বসলো, তাহলে আমরা এ পেয়ে গেছি। এবার 3a² বি, তাহলে 3 ইন্টু 2², তাহলে কত 2 2 4 12, তাহলে 12 ইন্টু 1 সমান হচ্ছে 12, 12 ইন্টু 2 24, বেশি যাচ্ছে, তাই এখানে বসবে 1, 12, বিয়োগ 8, শূন্য নামলো, তাহলে এখানে কত বসছে আমাদের 1, তাহলে আমরা এ আর বি পেয়ে গেছি, তাহলে 3 ইন্টু 2 ইন্টু 1², কত হবে 3 2 6, বিয়োগ করো কত হয় 4 7, এই শূন্য নামলো, 1-এর কিউ মানে হচ্ছে 1, বিয়োগ কত হবে এটা 9 3 7, ঠিক আছে। তাহলে আমাদের কিন্তু আরও সংখ্যা, আমি যদি মনে করতে চাই যে আরও আমি আরও 1 ঘর নেব, তাহলে করতে পারি, নইলে কিন্তু আমাদের প্রথম আনসার হবে 2.1, ঠিক আছে, আরও 1 ঘর করি, তাহলে শূন্য নামায় হলো। তাহলে এই অবধি আমাদের এ হয়ে গেল কিন্তু 21, তার কত হবে যে 3 ইন্টু 21², 3 ইন্টু 21², 21² মানে কত 21² মানে হচ্ছে 1 2 2 4 4, কেন এই 2 অঙ্কে বর্গ কিন্তু আমরা আগে শিখেছি, ঠিক আছে, ইন্টু 3, কত হবে 3 1 3 3 4 12 ধরতে থাকলে 1 3, ঠিক আছে। তাহলে দেখো 5 13 65,
তাহলে 5 বসবে, 5 গুণটা করে নিই, কত হবে না 5 কত হবে 3 5 15 5 হাত থাকলো 1 5 10 11 হাত থাকলো 1 5 13 65 আর 1 66, তাহলে যে 6 6 1 5 বিয়োগ করো, 5 আর কয় 10 5 এ 10 হাত থাকলো 1 2 7 6 আর কয় 13 7 13 হলো। এরপর কত নামছে এই 0 নামবে, 0 আপনার কত হবে 3a ইন্টু 5 স্কোয়ার, তাহলে 5 5 25, 3 5 75, 75 ইন্টু 21 কত হয় 75 ইন্টু 21, 5 একে 5 5 দুগুণে 10 আর 7 হাত থাকলো 1 7 দুগুণে 14 আর 1 15 হলো। তাহলে এর সঙ্গে কত বসবে এটা 1 5 7 5 বিয়োগ করো 5। অ্যাকচুয়ালি মনে রাখতে হবে কিন্তু যে এরপর কিন্তু আমরা একবার যখন 5 চুজ করে নিলাম আর কিন্তু 5 চুজ করতে পারবো না, ঠিক আছে, আমার 5 দিয়ে অঙ্কটা করে যেতে হবে। তাই 5 আর কয় 10 5 এর 10 থাকলো 1 8 আর কয় 15 7 15 6 1 6, এরপরে লাস্ট 0 আমাদের নামাচ্ছি 0, তা কত হবে এটা 5 হোল কিউব, তখন হচ্ছে 125 থাকছে কত 5 আর কয় 5 10 3 2 3 2 এটা তো কত হলো 5 আর 8 আর 15 7 15 ঠিক আছে 6 1 6, আচ্ছা তাহলে এখানে বাদ গেল কত না 5। তাহলে আমরা বলতে পারি যে কিউবিক রুট অফ 10 সমান 2.15, এটা তো চলতে থাকবে আমার 2.15 এবার আমরা এটা করি যে 28.0945, তাহলে দশমিকের পর বাঁ দিকে সংখ্যা গ্রুপ করব, ডান দিকে 3টে, তাহলে 5 রইল, আমি আরও 2টো 0 দিয়ে 3 ঘর করে নিলাম, ঠিক আছে। এবার লম্বা করে দাগ, তাহলে প্রথমে পাচ্ছি কত 28, 28 দেখো কত 3 কিউব মানে 27, তাহলে 3 কিউব, তো এখানে বুঝলো 3 27 বিয়োগ করলে কত হচ্ছে 1 নামছে কত 0, তাহলে এখানে একটা পয়েন্ট দিলাম। তাহলে আমরা এ পেলাম, তাহলে 3a স্কোয়ার বি, তাহলে 3 ইন্টু 3 স্কোয়ার কত 9 27, এটা 10 কম হয়ে যাচ্ছে, তাই এখানে বসবে কত 0, 0 বসলো 10, এবার নামছে কত 9, তাহলে 3 ইন্টু 0 স্কোয়ার 3ab স্কোয়ার, এটার মানও কিন্তু 0, 109, এবার কত বসবে না 0 কিউব, এটার মানও 0, তো কত হচ্ছে 109, না এখানে বসবে কত 4, একটা 4, ঠিক আছে, তাহলে আমাদের এখানে বসলো কত 0, এবার নামছে কি না 5, তাহলে এই অবধি আমাদের হয়ে গেছে। তাহলে আমরা এ পেলাম কত এখানে 30, তাহলে এখানে আমাদের হবে কত 30, তাহলে 3 ইন্টু 30 স্কোয়ার কত হয় 3 3 9 মানে হচ্ছে 27 700, এখানে কত বসবে দেখো, দুটো ঘর যদি বাদ দিই আমরা 27, 4 দুগুণে 5 বেশি যাচ্ছে, 4 বসবে, 4 এখানে হবে আমাদের
4 কত দেখি এটা, তাহলে 4 0 0 4 7 28 8 হাতগুলো 2 4 2 8 2 10 কত হচ্ছে 4 5 1 হলো। তাহলে 3a ইন্টু বি স্কোয়ার, ঠিক আছে। তাহলে এর সঙ্গে 16 গুণ হবে, এখানে একটা 0 নামবে। তাহলে 3 3 9 6 16 144, তাহলে হচ্ছে 144 বিয়োগ 0 1, আরও একটা 0 নামলো, এখানে কত হবে 4q মানে হচ্ছে 64, কত হবে 6 3, আমাদের আরও চলতে থাকবে, ঠিক আছে। তাহলে আমরা বলতে পারি যে কিউবিক রুট অফ, তাহলে কিউবিক রুট অফ 28.0945 এর মান হবে 3.04, কারণ এটা জানি পূর্ণ ঘন সংখ্যা নয়, তাহলে আমাদের আরও চলতে থাকবে, আমরা দশমিকের পর 2 ঘর অবধি মান বের করলাম, ঠিক আছে। তাহলে আজকের ভিডিওতে আমরা দশমিক সংখ্যার ঘনমূল এবং পূর্ণ ঘন সংখ্যা নয় যেমন কিউবিক রুট অফ 10 এর মানটা কিন্তু আমরা বের করতে করলাম ভাগ পদ্ধতির সাহায্যে। আশা করি যে আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে এবং নতুন একটা জিনিস কীভাবে যে কোনো সংখ্যার ঘনমূল আমরা বের করতে পারি ভাগ পদ্ধতিতে, সেটা আমরা আজকে আলোচনা করলাম। ঠিক আছে, আজ তাহলে এই পর্যন্তই থাকলো।